আসসালামু আলাইকুম সবাইকে। চলো চিকেন শিক কাবাব বানাই। তো এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছিলাম। তো রসুনের কোয়াগুলোকে আমি একদম জিরি করে কুচি কুচি করে নিচ্ছিলাম, যাতে আমার এটা গ্রিন্ডারে দিতে না হয়। এরপর আমি এখানে 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকেও আমি ঠিক রসুনের মতো করে একদম জিরি করে কেটে নিচ্ছিলাম। পেঁয়াজের কলি আমি অ্যাড করেছি আমার কাবাবে। এটা একদমই অপশনাল, যারা পেঁয়াজের কলি খেতে পছন্দ করো তারা কাবাবে এটা ইউজ করতে পারো। পছন্দ যারা করো না, এটা স্কিপ করতে পারো। আমি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি ইউজ করেছি অনেক করে একদম। চিকেন শিক কাবাবটা সন্ধ্যাবেলার নাস্তায় খুব ভাল লাগে, সে গরমকাল হোক আর শীতকাল হোক, পরোটা দিয়ে, নান রুটি দিয়ে বা লুচি দিয়ে। এখন আমি 2 থেকে 2.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম। ব্রেস্ট পিসটাকে আমি ভালোভাবে কিউব করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। 15 থেকে 16টা কাঁচামরিচ দিয়েছি। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো ওরা আরো বেশি নিতে পারো। আমি মাইল্ড ঝাল পছন্দ করি, আর যেহেতু বাচ্চারাও খাবে ওই জন্য ঝালটা বেশি আমি দেইনি। খেয়াল করে দেখবা যে আমার এই মাংসের কিমাটাতে কিন্তু কোনো পানি, কোনো তেল আমি টিল নাও ইউজ করিনি। আর পানি থাকাই যাবে না। পানি থাকলে এটা স্টিকে ঠিকভাবে কিন্তু বসবে না মোলটা। তো এখানে আমি সেই কুচি করে কেটে রাখা রসুন, কুচি করে কেটে রাখা পেঁয়াজ, তারপর পেঁয়াজের কলি, এগুলো সব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর আরেকটা বিষয় আমি মাংসের সঙ্গে কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি আবারও রিপিট করছি, যদি শিক কাবাবে পানি থাকে তাহলে সেটা কোনোভাবেই স্টিকে লাগবে না। এরপর সবগুলো এলিমেন্টস একসঙ্গে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবা, আমি এখনো কোনো ধরনের লবণ, কোনো ধরনের মশলা ইউজ করিনি। আর আমি কেন হাতে কুচি করে নিয়েছিলাম, কারণ আমি যখনই পেঁয়াজটা ব্লেন্ড করতাম পেঁয়াজটা থেকে পানি বের হয়ে যেত। এই জন্যই আমি হাতে ওটাকে ঝিরি করে কেটে নিয়েছিলাম। সবগুলা ঠিক এভাবে আলু ভর্তার মতো করে একদম চিপকায় ভর্তা করে নিবা, মাখিয়ে নিবা। এরপর আমি 2 চামচ লবণ, তারপর একটা কাবাবের স্পেশাল মশলা দিয়ে আমি পুরা মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিই। আর এই মশলাটা আমার মায়ের হাতে তৈরি স্পেশাল একটা মশলা। এটার ইনগ্রেডিয়েন্টস আমি নিজেও জানি না। আম্মু যখন খুব স্পেশাল কোনো কিছু রান্না করেন তখন সেখানে এই মশলাটা ইউজ করেন। আর অবশ্যই আম্মু বিভিন্ন ধরনের মশলা কিনে দেন এটা তৈরি করেন আর কি। এটা স্মেলটা খুব সুন্দর। কাবাব, খাসির মাংস যেকোনো কিছুতে একটু 1 চামচ মতো দিয়ে দিলে স্মেলটা খুব ভালো লাগে। একদম ঠিক স্টিকে লাগানোর কিছুক্ষণ আগে আমি লবণটা ইউজ করেছি, কারণ লবণ দিলেও পানি বের হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য আমি একটা ইনগ্রিডিয়েন্টসও কোনো প্রথমের দিকে কখন লবণ ইউজ করিনি কোনো। এরপর এগুলোকে আমি স্টিকে লাগিয়ে নিচ্ছিলাম। আর আরেকটা কথা, আমার কাছে কোনো আলাদা শিক কাবাব করার জন্য স্টিক ছিল না। তো আমার কাছে একটা কাটলারিস ছিল, কাটলারিস থেকে আমি নাইফ গুলা বের করে নিয়ে নাইফ গুলাকে শিক হিসেবে ইউজ করি। এভাবে করে আমি প্রত্যেকটা নাইফে মোল্ড গুলো দিয়ে দিচ্ছিলাম।
আমার ২.৫ কেজির মুরগির ব্রেস্ট পিসে টোটাল ৮ টা শিক কাবাব হয়েছে। আর ৮ টাই মাশাআল্লাহ খুব হেলদি শিক কাবাব ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে খুব হেলদি শিক কাবাব। সাউন্ডস ফানি বাট ইটস ট্রু। এরপর আমি হচ্ছে একটা ফ্রাই প্যান 10 মিনিটস প্রিহিট করে নিয়েছিলাম। আর ওই ফ্রাই প্যানে আমি হচ্ছে একদম কম একটু সরিষার তেল দিয়ে নিই। দিয়ে হচ্ছে আস্তে করে শিকগুলা ছেড়ে দিয়েছি। খুব লো হিটে তোমাদের এগুলো আস্তে করে ভেজে নিতে হবে। যদিও বা চিকেন হতে বেশি সময় নেয় না। আমি একটু বেশি ডিপ ফ্রাই করে ফেলেছিলাম। তোমরা লাইট ব্রাউন হলে নামিয়ে ফেলতে পারো। এই যে আমি এখন আমার চিকেন শিক কাবাব পরোটা দিয়ে এনজয় করছি। বাইরে হার্ড আর ভেতরে জুসি। খুবই মজা হয়েছিল। তোমরা সবাই ট্রাই করো। আল্লাহ হাফেজ।